ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে। কুলমুখ লোকে আজি ধ্বনি ওঠে, কেলো ওই কালিমা শাহাদতের বাণী ঠোঁটে, কেলো ওই খোদার জ্যোতি পেরেশানিতে ফোটে, কেলো ওই পরে দৌরুদ ফেরেশতা বেহেশত সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ ছাড়া প্রভু নাই কহিল যে জন, মানুষের লাগি চিরদিনহীন ধরিল যে জন, বাদশা ফকিরে এক সামিল করিল যে জন, এলো ধরায় ধরা দিতে সেই যে নবী,
ব্যতীত মানবের ধ্যানের ছবি, আজি মাতার বিশ্ব নিখিল মুক্তি করিল যে যন্ত্ররা দেখে যা, আমিনা মায়ের কোলে তোরা দেখে যা। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে তোরা দেখে যা, আমিনা মায়ের কোলে। আমার বন্ধুগণ, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। ঘড়িতে সব সময় বলতেছে কেটে গেল, সময় কেটে গেল। মানুষের জীবন সামান্য অল্প সময়ের মধ্যে তার অনেক কাজ করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে ওয়াল আসর সূরার মধ্যে বলে দিয়েছেন, আসরের সময়ের কসম, নিশ্চয় সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে। যারা সময়ের দাম দেয় না তারা অলস। অলস ব্যক্তির মাথা শয়তানের আড্ডাখানা। অলস ব্যক্তি দুনিয়া তো কারো কোনো উপকারে আসতে পারে না, আর কারো উপকারও করতে পারে না, আর আখিরাত জাহান্নামী হয়ে যাবে তারা। আর যারা আখিরাতের কাজ বাদ দিয়ে দুনিয়ার কাজ লিপ্ত আছে তাহারাও ধ্বংস হয়ে জাহান্নামী হয়ে যাবে তারা। কিন্তু যারা সময়ের দাম দেয়, বেহুদের সময় নষ্ট করে না, আর ইমান আনিয়া ন্যাক কাজ করতে থাকে, আর অন্যদেরকে ন্যাক কাজের উপদেশ দেয়, করার পরামর্শ দেয়, নিজেও ধৈর্যশীল হয় আর অন্য কেউ ধৈর্যশীল হইবার পরামর্শ দেয়, তারা ধ্বংস হবে না, তারাই বেহেশতবাসী হয়ে যাবে। মানুষ দুনিয়াতে আসার পর তার উপর দুনিয়া ও আখিরাতের বহু কর্তব্য এসে পড়ে। এসব কর্তব্য পালন করার জন্যই আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তের কাজে না লাগালে বহু কাজেই বাকি রেখে দুনিয়া হতে বিদায় নিতে হবে। সেই জন্যে জীবনের একটা মুহূর্ত সময় নষ্ট না করে প্রতিটা মুহূর্তকে ঠিকভাবে কাজে লাগিয়ে দেওয়া সবার কর্তব্য। অনেকে মনে করে বহু সময় কাছে আছে, এই কাজটা পরে করে নেব, এ ধারণা ভুল ধারণা। পরে আর হয় না। আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ দান, মহামূল্যবান হচ্ছে সময়। টাকা পয়সা হারালে আবার অর্জন করা যায়, স্বাস্থ্য নষ্ট করে পাওয়া যায়, কিন্তু জীবন যৌবন সময় আর ফিরে পাওয়া যায় না। তাই ফরাসি কবি বলেন, জুয়ানি বুয়াদ খুবই আদমি, চোখ বিরাওয়া দেখার বাদ খরামি। যৌবন জীবনের সৌন্দর্য, যৌবন চলিয়ে গেলে জীবনের সৌন্দর্য চলিয়ে যায়। অমাবস্যা পূর্ণিমা আসে যায় আর বারবার যৌবন চলিয়ে যায়, ফিরে আর কোনোদিন আসে না। তাই যৌবনে আল্লাহর ইবাদতে লেগে যেতে হবে, বেহুদা জীবন সময় নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনাল মুবাজ্জিরিনা কানু ইয়াকাউনা শাইয়াতিন। নিশ্চয় বেহুদা খরচকারী শয়তানের ভাই। সূরা বনী ইসরাইল আয়াত 27 আল্লাহ পাক বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, বেহুদা টাকা নষ্ট করি, বেহুদা সময় নষ্ট করি শয়তানের ভাই, তাদেরকে শয়তানের সাথে একত্র করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই অনর্থক সময় নষ্ট করা উচিত নয়। অনেকে লুডু খেলে, দাবা খেলে, তরকারি ফেলে দেয়, বেহুদা গ্যাসের চুলাটা জ্বালাইয়া রাখে। এগুলোর অনেকে বেশি সামান্য একটা টাকা হারিয়ে গেলে আমরা কত আফসোস করি, কিন্তু আমরা এমন আহাম্মক যে এই অমূল্য সময় নষ্ট করে লাগিয়ে দেওয়ার আজ আমরা অনুশোচনা করি না। তাই এই সময়গুলো কাজে সৎ ব্যবহার করতে হবে।
সাধারণ মানুষ জগতে প্রতিষ্ঠা লাভ করেছে। আমার বন্ধুগণ, আর বৃথা সময় নষ্ট করে কত প্রতিভাবান লোক জীবন ব্যর্থ হয়েছে তার অভিযোগ করে। অথচ যে লোক সময়ের সদ্ব্যবহার করে সে হাসি মুখে সব কর্তব্য সমাধা করে নেয়, জীবনে প্রতিষ্ঠা লাভ করে নেয়, আর আখিরাত জান্নাতুল ফিরদাউস সোনার রাজপুরী দখল করতে পারবে। তাই তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কালের উপরে ভরসা না কর কখন, হঠাৎ আসিবে কাল তোমার সমান। তাই সময় কাল বড়ই নিষ্ঠুর, সে কেবল দৌড়াতে থাকে সামনের দিকে, কেউ সময়কে বাধা দিয়ে রাখতে পারবে না। তাই দুনিয়ার মহামানবগণ জীবনের প্রতিটা মুহূর্তে কাজে লাগিয়ে দিয়ে সারা দুনিয়ার মানুষের অন্তরে মনি কঠোর মরিয় এবং অমর হয়ে তারা চিরজীবী হয়ে আছে। তারা অলসতা অবহেলার সময় নষ্ট করে নাই, প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন। কিন্তু এত কিছু জেনেও আমরা অনেক সময় নষ্ট করি আমার ভাইরা। কেন এই সময় এগুলো নষ্ট করেন গো আমার বন্ধুগণ? একদিনের কাজ অন্য দিনের জন্য ফেলে রাখা উচিত নয়। ভাবি কালকে করলেই চলবে, আজকে করা লাগবে না, আজকে করব না কালকে করব, এইটা বেহুদা কথা। কিন্তু এটা যে কত ক্ষতিকর তার সময় চলে গেলে বুঝতে পারবা। তাই প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইতে হবে। যা কাজ করতে পারো তা কালকের জন্য রেখে কোনোদিন দিবেন না। তাই কর্মহীন দীর্ঘ জীবন পালেনও লাভ নেই, বরং কর্মময় অল্প জীবন পেলেও সময়ের সৎ ব্যবহার দ্বারা তারা অক্ষরে অক্ষরে পালন করে যারা, তারাই কামিয়াবি। তাই জীবনকে যদি তুমি ভালোবাসো তবে সময়ের অপচয় কোনোদিন করবা না। তাই ফরাসি কবি বলেন, খাবে সুমাইয়া দে তোরা বেহায়া সুফালঙ্গ এ মর্গে দারি দরকাবাম। হে কবি কম্বল, তুমি আজ দুনিয়ার গাফিলাতে মহব্বতে মরিয়া রয়েছ, তোমার গর্দানের উপরে মালাকুল মউত বাকের নাই খাপ করে ধরিয়া রয়েছে তোমাকে নিবার জন্য। তুমি তো সেই দিকে লক্ষ্য করো না। उम्र तू बस मिसाले आबे जो আবে রাফতা বাস কায়া দেব जो। তোমার হায়াত পানির স্রোতের মতো হারিয়ে যাইতেছে, ওই পানির স্রোত আর কোনোদিন ফিরে আসবে না। তাই আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দরিদ্রতা মুমিনের জন্য দুনিয়াতে তোবা স্বরূপ, নবীগণের মধ্যে সবার শেষে বেহেশতে চলে যাবে সুলাইমান আলাইহিস সালাম, কারণ তিনি সারা জাহানের বাদশা পয়গম্বর ছিলেন। ঈসা বলেন, ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া বড়ই কঠিন ব্যাপার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি প্রশ্ন করলো, হুজুর আপনার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কারা? তিনি বললেন, ধনী ব্যক্তিরা। যদি তারা সৎপথে আয় ব্যয় না করে থাকে, তোমাদের পরে এমন সব লোক দুনিয়াতে আসবে, তারা সব রকমের উৎকৃষ্ট খাবার খাবে, বিভিন্ন রূপের পোশাক পরবে, কিন্তু অল্পতে তাদের পেট ভরবে না, অনেকেও তাদের স্বাদ মিটবে না। দুনিয়ার জন্য তারা পাগল হয়ে যাবে, দিন রাত্র শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকবে, আল্লাহকে ছেড়ে দুনিয়াকে তারা পালন কর্তা মনে করবে। তিনি বলেন, আমার কঠোর নির্দেশ, তাদের জানাজায় যাবা না, তাদের রোগীর পরিচর্যা করবা না, তাদেরকে সালাম করবা না। তিনি আরো বলেন, দুনিয়াকে দুনিয়াদারদের জন্য ছেড়ে দাও। যে ব্যক্তি তার প্রয়োজনের অধিক দুনিয়া হাসিল করে সে নিজেই নিজের বিপদ ডেকে আনে। মানুষ তো শুধু বলে আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, অথচ তোমার মাল তো শুধু অতটুকু যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলে দিয়েছ, আর যা তুমি দান করে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যখন
কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষায় ফেলে দেন, আর যখন অত্যন্ত বেশি ভালোবাসেন তখন তাকে খাসভাবে বাছাই করে নেন। তার আওলাদ পরিজন ধন সম্পদ কিছুই রাখেন না। তিনি আরো বলেন, দরিদ্র আসতে দেখলে বলো মারহাবা, এটা আউলিয়া সালিহদের ভূষণ। আর যদি বেশি টাকা পয়সা আসতে দেখো তাহলে বুঝবে এ হচ্ছে আমার কোনো নগদ পাপের সাজা। পূর্বকালে একজন নবী নদীর কূল দিয়ে যাচ্ছিলেন, সেখানে দেখলেন এক ব্যক্তি বিসমিল্লাহ বলে জাল ফেললো, কিন্তু কোনো মাছ তাতে উঠল না। আর একটু অগ্রসর হয়ে দেখলেন আর এক ব্যক্তি শয়তানের নাম নিয়ে জাল ফেললো, তাতে এত বেশি মাছ উঠলো যে জাল টেনে উঠাইতে পারতিছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, ইহার কারণ কি, ইহার রহস্য কি, ইহার কারণটা আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক বলেন, হে ফেরেশতাগণ, আমার বান্দাকে ওই দুই জায়গার স্থানটা দেখিয়ে দাও। অতঃপর তিনি প্রথম লোকটার জাঁকজমকপূর্ণ বেহেশতের আসন দেখতে পেলেন, আর দ্বিতীয় লোকটা যে শয়তানের নাম নিয়েছিল অপরজনকে জাহান্নামের অবস্থান দেখতে পেয়ে বলে উঠলেন, হে আল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বেহেশতের ভিতরে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই গরিব মানুষ, আর জাহান্নামের মধ্যে দৃষ্টি দিয়ে দেখলাম অধিকাংশই ধনী লোক, আর মেয়ে লোক বেশি দেখা গেল। জিজ্ঞাসা করা হলো, হুজুর, মেয়ে লোক বেশি জাহান্নামী হওয়ার কারণ কি? তিনি বললেন, তারা অন্যের উপর গজব লানত করে থাকে আর স্বামীর নাশকরিয়া করে থাকে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীদের বাদশা করা হবে, তোমরা কি জানো? সাহাবারা বললেন, হুজুর আপনি বলুন। তিনি বললেন, ওই সব দুর্বল যাহারা অবের কারণে মলিন হয়ে গিয়েছিল দুনিয়াতে, আর পুরান ছেঁড়া কাপড় পরে, যার কারণে অন্যেরা তাদেরকে তুচ্ছ জানে। বড়ই খুশ নসিব তাদের যারা গরিব থাকিয়াও ইসলামের বিধিবিধান মেনে চলতে পারলো না, আর অল্পতে তুষ্টে থাকে, আর আল্লাহ পাকের প্রতি আন্তরিকভাবে সন্তুষ্ট থাকে, তাহলে তারা এই নিয়ামত পাবে। আর আল্লাহর প্রতি অসন্তুষ্ট থাকলে, সে না শুকরিয়া করলে এই পুরস্কার সে কোনোদিন পাবে না। তিনি আরো বলেন, হাসরের দিন গরিব মিসকিনরা হবে আল্লাহ পাকের অধিক নিকটে। তখন ধনী গরিব সবাই আক্ষেপ করে বলবে যে, হায় হায়, দুনিয়াতে যদি আমি শুধুমাত্র আমার প্রয়োজন পরিমাণ নিজেকে পেতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি যদি আখিরাতে আমার সাথে মিলিত হতে চাও তাহলে অবশ্যই গরিবী দিন যাপন করবা। তিনি একদিন মা ফাতেমার দরজায় গিয়ে ডাক দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, আমার দেহে শুধুমাত্র একখানা চাদরই আছে, তা দিয়ে শরীরটা কোন রকম ঢেকে রেখেছি, মাথা ঢাকবার মতো কিছু নাই। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা রুমাল ফাতেমার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, মা, এটা দিয়ে মাথাটা কোন রকম করে ঢেকে নাও। তারপর তিনি ভিতরে গিয়ে বললেন, আমার স্নেহের মা দুলালী ফাতেমা, কেমন আছো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, ক্ষুধার জ্বালায় মাথা ব্যথায় দুর্বল হয়ে পড়ে গেছি। সুবহানাল্লাহ। ইহা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে বললেন, মা ফাতেমা, চিন্তা করো না, অস্থির হইও না। আমিও আজ 3 দিন যাবৎ কিছুই খাই নাই, মুখে কোনো কিছুই দেই নাই, অথচ আমি আল্লাহর নিকট তোমার চেয়ে অধিক প্রিয়। আমি চাইলে তিনি দুনিয়ার সবার চেয়ে ভালো খানা আমাকে খাওয়াইতেন,
কিন্তু আমি দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিচ্ছি। এরপর তিনি বললেন, হে মা ফাতেমা, আল্লাহর সুসংবাদ নাও, শপথ করে বলি মা, তুমি বেহেশতের নারীদের সরদারিনী হবে, তোমার হাতে বেহেশতের চাবি থাকবে। এই কথা শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠে বললেন, তাহলে বিবি মরিয়মের কি অবস্থা হবে, বিবি আসিয়ার কি অবস্থা হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরিয়ম হবেন তার সময়কার বিশ্ব নারীদের সরদারিনী, আর আসিয়া হবেন তার সময়কার বিশ্ব নারীদের সরদারিনী। আর তুমি হবে এখনো হইতে কিয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সরদারিনী হবে মাগো। তোমরা এমন জান্নাতে বসবাস করবে যা হবে খুশবুদার কাঁটাবিহীন কুল, থোকা থোকা আঙ্গুর কলা গাছের লম্বা ছায়া, দুধের নদী মধুর নদী, প্রবাহিত পরিষ্কার পানি, সোনার উপরে পেয়ালা, 70 প্রকার পোশাক তোমাকে দেওয়া হবে। এক হাতে 10 গাছে করে মণিমুক্তার চুরি থাকবে, 10 আঙ্গুলে 10টা আংটি থাকবে, ফুল বাগানে কত হুর গেলাম থাকবে, মুক্তা খচ্চিত আসনে ঠেস দিয়ে বসে থাকবা, চারিদিকে খেদমতের জন্য হুর গেলামেরা পানির পাত্র নিয়ে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। মমিন বান্দারা যারা পাবে আরশের নিচে ছায়া, হাতে নিয়ে সোনার উপর পেয়ালা ঝিকমিক ঝিকমিক করবে। সুবহানাল্লাহ। গেলামেনারা ঘোরাতে থাকবে, বেহেশতীদের চতুর্দিক দিয়ে ঘুরবে, থাকতে এমন ভাবে ঘুরবে তাতে নানা রকম চোখ জুড়ানো খানা থাকবে, খাইবে তারা বেহেশতবাসীরা কবরে, নানা রকম চোখ জুড়ানো খানা দেখবে তারা। আমার ভাইয়েরা, এত খানা পিনা তারা করবে, গেলামেরা পান পাত্র হাতে নিয়ে ঘুরে বেড়াবে, ফলের মধ্যে যা পছন্দ করবে তাই তারা খাইতে পাবে, পাখির গোস্ত মজুদ করে রাখা হয়েছে। আল্লাহ পাক সালাম জানাবেন, সেই সোনার রাজপুরীতে থাকবে না কোনো দুঃখ, না কোনো কষ্ট, কোনো থাকবে না। ও মা, শুনে রাখো, শুনে রাখো, বেহেশতের ভিতরে এত আনন্দে থাকবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, বেহেশতে গিয়ে আনন্দে একত্রিত হয়ে মধুর স্বরে বুলবন্দ আওয়াজে নূরের মধুরী মাখা গান গাইবে। এমন সুমধুর সুর কোনোদিন কেউ জীবনে শুনে নাই, তাহারা গাইবে, তাহারা গাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন, আমার ভাইয়েরা শুনে রাখেন, না কোনুল খালিদাতু ফালানা আবিদু ওয়া না কোনো না ইমাতু ফালানা আসু ওয়া না কোনো রাজিয়াতু ফালা নাসকাতু তুবালি মান কানা লানা ওয়া কানাল্লাহু অর্থাৎ আমরা চিরজীবী, বেহেশতের ভিতরে চিরজীবী, চিরসঙ্গিনী, আমাদের কোনো ভয় নাই, কোনো ক্ষয় নাই, ধ্বংস নাই, আমরা চিরসুখী, চির আনন্দময়ী, চিরসুখের অধিকারী, কোনোদিন কোনো দুঃখের লাঞ্ছনা গঞ্চনা শুনতে হবে না। চিরদিন আমরা রাজ খুশি থাকবো, কখনো অসন্তুষ্ট হব না, জেদ খেদ গোস্বা অভিমান কোনো কিছু থাকবে না, আমাদের যৌবন নষ্ট হবে না। সুসংবাদ তাদের জন্য যাদের আমাদের জন্য, আমাদেরকে যাদের জন্য বানানো হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতীরা বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, তোমরা কি আমার কাছে আরো কিছু চাও নাকি? বলো বলো, আমার কাছে আরো কিছু চাও নাকি? তাহারা বেহেশতীরা বলবে, হ্যাঁ আল্লাহ দয়াময়, আপনি আমাদের চেহারা উজ্জ্বল করে দিয়েছেন, বেহেশত দান করে দিয়েছেন, দোজখের আগুন হইতে মুক্তি করে দিয়েছেন, আমাদের চাহিবার মতো আর কোনো কিছু নাই। তখন আল্লাহ পাক 70,000 নূরের পর্দা সরিয়ে দিয়ে তাদের দিকে তাকায় তাকায় বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। হে বেহেশতবাসীরা,
তোমরা আমার সালাম গ্রহণ করো। তখন তাদের মনে হবে এত মজা, এত শান্তি, এত সৌন্দর্য আর কিছুতেই তারা কোনোদিন পায় নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ফকির গরিবদেরকে ঘৃণা করবে আর উচ্চ উচ্চ ইমারত দালান কোঠা তৈরি করবে আর টাকা উপার্জনের জন্য ঝুঁকিপূর্ণ পথ অবলম্বন করবে, তখন আল্লাহ পাক তাদের চারটা বিপদে নিক্ষেপ করে দেন। কালের দুর্ভিক্ষ চাপিয়ে দিবে, রাজার জুলুম চাপিয়ে দিবে, শত্রুর অত্যাচার চাপিয়ে দিবে, কর্মচারীর খেয়ানত শুরু হয়ে যাবে। ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি কাউকে ধ্যানের জন্য সম্মান করে, ধনের জন্য সম্মান করে আর গরিব দেখে অবহেলা করে, সে অভিশপ্ত জীবন তার, সে জাহান্নামী। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গরিবদেরকে মহব্বত করা নবীদের স্বভাব আর গরিবদেরকে ঘৃণা করা মুনাফিকের আলামত। আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামের নিকটে এই মর্মে ওহী পাঠালেন যে আমার তালাশ করো, ভাঙ্গা হৃদয়ে লোকদের কাছে যাও। তিনি এইভাবে জিজ্ঞাসা করলেন, ভাঙ্গা হৃদয় কে? ভাঙ্গা হৃদয় কারে বলে? আল্লাহ পাক বলে দিলেন, পরহেজগার সত্যবাদী এক বরকত গরিবেরা, সেই গরিবদের কাছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করম। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মানুষ, দুনিয়ার ধন দৌলত দেখেই যে তুমি খুশিতে নেচে ওঠো, অথচ দিন রাত্র মূল্যবান জীবন তোমার শেষ হয়ে যাচ্ছে, সে চিন্তা কেন করতেছ না? তোমার সময় এটা তো আস্তে আস্তে পেরিয়ে যাচ্ছে, তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ, তুমি এখন খাইতে পারো না, তোমার দাঁত নড়ে, তোমার চুল পেকে গেছে, না তোমার চামড়া কোনো ঢিল হয়ে গেছে, এখনো কেন তুমি এভাবে বসে আছো? আর সময়কে অবহেলা করো না, সময়কে অবহেলা করো না। এক জ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো, ধন বলতে কি বোঝায়? তিনি বললেন, আশা কম করা এবং প্রয়োজনের পরিমাণে উপর সন্তুষ্ট থাকা। কাঁদতে হয় আল্লাহর কাছে কাঁদো, মানুষের কাছে মিনতি করে কোনো বেহুদা কাজ করো না। পরের ধ্যানে মালে যে লোভ না করে সেই প্রকৃত ধনী, অন্যের মাল দেখে যে লোভ করে সেই প্রকৃত ধনী নয়। যারা লোভ লালসা করে না তারাই প্রকৃত ধনী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসা আয়াত 147 বলে দিয়েছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আনতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। তোমাদেরকে শাস্তি দেওয়া আমার কি দরকার, যদি তোমরা শুকর করো আর আমাকে বিশ্বাস করো। আল্লাহ পাক শুকর গুজারদের প্রতিদানকারী অধিক জ্ঞাত আছেন। আল্লাহ পাক আরো কোরআনে কারিমে বলেন, লা ইন শাকারতুম লা ইযদান্নাকুম। সূরা ইব্রাহিম আয়াত 7 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি শুকর করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমরা প্রত্যেকেই জিকিরে কোরআন শরীফে মশগুল থাকো, কোরআন শরীফ পড়তে থাকো। জিকির করা মানে কোরআন শরীফ পড়া। তোমরা বেশি বেশি কোরআনে কারিম তো পড়াশোনা করো, শুকর অন্তরে আদায় করো, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও তোমরা আদায় করো। অন্তরের শুকর হলো নেকির কল্পনা করা, সেই না কল্পনাকে মনে মনে গোপনে রাখা। জবানের শুকর হলো জবান দ্বারা আল্লাহ পাকের গুণগান করা। অঙ্গ প্রত্যঙ্গের শুকর হলো আঙ্গুলি বন্দিগি কাজে লাগানো, আল্লাহ দেওয়ার মাল নেকের কাজে লাগানো, অন্যায় কাজে বদ কাজে না লাগানো, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মুসলমানের দোষ ত্রুটি দেখলে গোপন রাখা হলো, এটা হলো শকর, চোখের শকর। আর কোন মুসলমানের দোষের কথা শুনলে গোপন রাখা হলো কানের শকর। আল্লাহ পাকের নাশুকরি করা জঘন্য পাপ, এটা হলো জঘন্য পাপ।
বালা মুসিবতে সবর করা যদি কঠিন হয় তাহলে আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করবে, কারণ মুসিবত পরীক্ষা আল্লাহ পাকের পক্ষ হতে আসে। তাই মুসিবত হটানোর ক্ষমতা তার আল্লাহ পাকের হাতে। আমার ভাইরা, একদিন গভীর রাত্রে নামাজ পড়ে আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। দেখেন কত মজা, দিল কত সুন্দর হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আনকাবুত আয়াত নাম্বার 17 মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকান ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু। তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করতেছো তারা তো তোমাদের রিজিকের দানের ক্ষমতা কোনোদিন রাখে না। অতএব তোমরা আমার কাছে রিজিক চাও, আমার ইবাদত করো, আমার শুকরি গুজর করো। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে হাঁটতেছিলেন, হঠাৎ বসে পড়ে কম্বল মুড়ি দিয়ে কান্না শুরু করে দিলেন। জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, চিন্তা করছি যে বয়স তো শেষ হয়ে গেল, আমল তো কিছুই করতে পারি নাই, মৃত্যু তো নিকটে এসে গেল। আবু সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার চক্ষুদয়কে রোদনের অভ্যাস করো, কান্নার অভ্যাস করো। তিনি আরো বলেন, দুনিয়ার চিন্তা আখিরাতকে আড়ালে ফেলে দেয়, আর আখিরাতের চিন্তা অন্তরের হিকমত জ্ঞান জন্মায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রকৃত বুদ্ধিমান বান্দা জিকির কোরআনে কারিম বেশি বেশি করে করে, এর ফলে তাদের অন্তরের বাক শক্তি খুলে যায়। হাদিস বেশি বেশি করে ঘাটে, তাদের অন্তরের বাক শক্তি খুলে যায়। কোরআন শরীফ পড়া শেখে, তাদের বাক শক্তি শিখে যায়। নুরানি জ্ঞান খুলে যায়, তাদের হিকমতের কথা বলতে শুরু করে দেয়। দাউদ আলাইহিস সালাম এক পূর্ণিমা রাত্রে ছাদের উপরে বসে আসমান জমিনের আশ্চর্য সৃষ্টির দেখতেছিলেন। তা দেখে মশগুল হয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে চিন্তা বিভোর হয়ে ছাদ হতে পড়িয়া বাড়ির পারে একটা বাড়ির পাশে পড়ে গেছেন। ছাদ থেকে বাড়িওয়ালা চোর মনে করে তরবারি লয়ে ছুটে এসে তাকে দেখে বলে, আপনাকে ছাদ হতে কে ফেলে দিল? তিনি বললেন, আমি তো কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মায়ের সকল পাপের মূল যে আখিরাত খুঁজে করে, দুনিয়া তাকে খুঁজে বেড়ায়, ফলে রিজিক পরিপূর্ণ হয়ে তার হাতে এসে যায়। আর তোমরা বলো, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমা জমি, অথচ তোমার মাল শুধু ততটুকুই যা তুমি খেয়ে শেষ করে ফেলে দিয়েছ, আর যা তুমি পরিধান করে পুরাতন করে ফেলে দিয়েছ, আর যা তুমি সদকা করে আল্লাহর কাছে আখিরাতের জন্য পাঠিয়ে দিয়েছ। দুনিয়ার এমন কোনো নতুন তো নাই যা পুরাতন হবে না। এমন কোন নতুন দুনিয়াতে আছে যে পুরাতন হবে না? সব পুরাতন হবে। এই সুন্দর শরীর ও শরীর কেবল হাড্ডি আর হাড্ডিতে পরিণত হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, আর আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী। একদিন এই সোনার শরীর থাকবে না, হায় মাটির শরীর মাটির সাথে মিশে ধুলোয় পরিণত হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আকল বুদ্ধি নাই সেই দুনিয়ার জন্য জমা করে, যার জ্ঞান নাই সেই দুনিয়ার জন্য শত্রুতা করে, যার কোনো বুঝ নাই সেই দুনিয়ার জন্য হিংসা করে, যার মধ্যে ইয়াকিন নাই সে দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, যার দুনিয়ার ফিকিরে সকাল হয় আর কার্যকর্মের কোনো জিম্মাদারি আল্লাহর উপর থাকে না, সে এমন পেরেশানিতে পড়ে যা থেকে কখনো নিষ্কৃতি মিলবে না, এমন ব্যস্ত হয়ে পড়ে যা থেকে সচ্ছলতা মুখ দেখতে পায় না, এমন আশা করে যা কোনোদিনই পূর্ণ হয় না। এমনি এমনি আশা করে কোনো লাভ নাই, অথচ আল্লাহর কাছে আশা করো না,
নিজে এমনি এমনি করে চেষ্টা করো, আল্লাহর নাম নেও না, এই কাজ কোনোদিনই করবা না। যে কাজে যাবে আল্লাহর নাম নিয়ে শুরু করবে, বিসমিল্লাহ বলে শুরু করবে, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে বলেছিলেন, বাবা দুনিয়ায় এক গভীর সাগর রে বাবা, অসংখ্য মানুষ তাতে হাবুডুবু করে খাচ্ছে, এই অতল সাগরে পাড়ি দেওয়ার জন্য তুমি তাকওয়ার নৌকা তৈরি করাও। আল্লাহর প্রতি ঈমান দ্বারা সেই নৌকা পরিপূর্ণ করো, নৌকার নঙ্গর হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো, তাই তুমি নাজাত পেয়ে যাবা। মানুষ এমন ঘর নিয়ে খুশি হয়, হিসাব দিতে হবে তার, হালাল ভাবে ব্যবহার করলে হিসাব দিতে পারবে, আর বেহালালি ভাবে হারাম ভাবে ব্যবহার করলে হিসাব দিতে পারবে না। মালকে কম মনে করে, অথচ মালকে কম বলে ভাবে না। তাই দুনিয়ার কামনা বাসনা তোমাকে আল্লাহর বান্দিগি থেকে গাফেল করে দিয়েছে। এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আমার কি হলো, আমি মৃত্যুকে ভালোবাসতে পারি না। তিনি বলেন, তোমার কাছে কোনো মাল থাকলে তোমার মালকে আখিরাতের পথে আগেই পাঠিয়ে দাও, কারণ সবার অন্তরে মালের প্রতি টান থাকে, তাই মালকে আগে পাঠিয়ে দিলে সেই মালের কাছে চলে যাওয়ার জন্য তোমার আগ্রহ পয়দা হবে। আর মালকে পেছনে ফেলে গেলে মালের সাথে নিজেকেও থাকতে ইচ্ছা করবে। তিনি আরো বলেন, তিনটি জিনিস মানুষের বন্ধু, তার মধ্যে একটা তার রুহু কবজ করা পর্যন্ত তার সাথে থাকে, 2 নম্বর তার অন্যের হাতে চলে যায়, আর তা হলো তার মাল ও টাকা পয়সা। দ্বিতীয় বন্ধু হলো তার সন্তান সন্তানাদি আত্মীয় স্বজন, তারা কবর পর্যন্ত গিয়ে গিয়ে দিয়ে বিদায় নিয়ে চলে আসে। তৃতীয় বন্ধু হচ্ছে তার নেক আমল, সে কবরে থাকে হাজার হাজার বৎসর, পাহারা দিবে আপনাকে, হাসরের মাঠে তার সঙ্গে সাথী হয়ে বেহেশতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। তাই দুনিয়ার ধন সম্পদ এত পরিমাণ কামাই করো না, যার শুকর তুমি আদায় করতে পারবে না, হিসাব দিতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়াকে বর্জন করো, যে দুনিয়া তোমাকে বর্জন করবে। যদি তোমরা তাকে ছাড়তে চাও না, দুনিয়া তোমাকে দেহকে অকেজ করে পুরাতন করে ফেলে দিবে, অথচ তোমরা তাকে নতুন সাজে সাজাচ্ছ, এই দুনিয়া তোমাকে পুরাতন করে ফেলে দিবে। কত মানুষ পাগল হয়ে দুনিয়াকে খুঁজতে খুঁজতে দুনিয়া হতে বিদায় নিয়ে গেছে, কবরস্থানে শুয়ে আছে, আর কোনোদিন ফিরে আসতে পারবে না। দুনিয়া হলো নাপাক মৃত্যুর একটা লাশ, একে তালাশ করা কুকুরের কাজ। তাই বলে দুনিয়ার দুঃখ কষ্টের জন্য পেরেশান হয়েও না, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে। আমরা দুনিয়া অর্জনে ব্যস্ত, অথচ মৃত্যু আমাদেরকে খুঁজে বেড়াচ্ছে, বলো ঠিক কিনা? আমরা মৃত্যু হতে গাফেল হয়ে আছি, কিন্তু মৃত্যু আমাদের থেকে মেঠো গাফল নাই। আল্লাহ পাক দুনিয়াকে ঘৃণা করেন এবং আপন অলিদের থেকে সরায় রাখতে চান। যেমন রোগী খানা চায়, তোমরা খেতে দাও না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে ত্যাগ করেছেন, তার সাহাবীগণকেও সাবধান করে দিয়েছেন, তাহারা প্রয়োজনে বশত কিছু খেয়েছেন, আর আখিরাতের জন্য প্রচুর পরিমাণে পাঠিয়ে দিয়েছেন। কারণ তাদের বিশ্বাস ছিল যে খুব শীঘ্রই আখিরাতের পথে পাড়ি দিতে হবে। তাই আল্লাহ পাক যাকে গরিব করেন, তার উচিত অল্প সন্তুষ্ট থাকা, অন্যের কাছে কোনো আশা না করা, অন্যের ধন সম্পদের দিকে নজর না করা, শুধু একদিনের অথবা অতিরিক্ত 1 মাসের যা প্রয়োজন শুধু ততটাই চিন্তা করে রাখো। আল্লাহ পাক বলেন, আমি মাল দিয়েছি নামাজ কায়েম করার জন্য, যাকাত দেওয়ার জন্য মাল দিয়েছি, তোমরা যাকাতও দাও না, আমার ইবাদত করো না। আদম যার যদি একটা স্বর্ণের মালিক হয়ে যায়, তবে আর একটা স্বর্ণ খুঁজে বেড়ায়, যদি দ্বিতীয়টা পেয়ে যায় আর তৃতীয়টা খুঁজতে শুরু করে দেয়, মাটি ব্যতীত কিছুই তার আদম সন্তানের পেট ভরবে না।
পেট ভরবে না। তবে যে তওবা করে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়। ধনী গরিব প্রত্যেকে হাসরের মাঠে কাঁদবে আর বলবে, আহা কত ভালো ছিল যদি আমি দুনিয়াতে জীবন ধারণ পরিমাণে রিজিকে শুধু পেতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ ধন বেশি হলেই ধনী হয়, আত্মার ধনী প্রকৃত ধনী তা তিনি অধিক লোভ লালসা থেকে বাঁচায় রাখেছেন। বলেছেন, আরো বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসা করলেন, এ আল্লাহ, আপনার বান্দাদের মধ্যে কে সবচেয়ে ধনী? আল্লাহ পাক বলেন, যতটুকু দিয়েছি ততটুকুর উপর যে সন্তুষ্ট থাকে। আবার প্রশ্ন করা হলো, আপন বান্দাদের মধ্যে কে সবচেয়ে ইনসাফগার? আল্লাহ পাক বলেন যে নিজে আত্মার প্রতি ইনসাফ করে। প্রতিদিন একজন ফেরেশতা তাকে ডেকে ডেকে বলে, এ আদম সন্তান, যে অল্প যা তোমার প্রয়োজন মিটিয়ে দেয়, সেই বেশি থেকে উত্তম যা তোমাকে অবাধ্য বানিয়ে দেয়। তাই অল্পে তুষ্ট থাকলে তুমি সুখে থাকতে পারবা, আর খায়েশ খুশি বর্জন করলে তুমি স্বাধীন জীবন লাভ করতে পারবা। কারণ সোনা গয়না বহু লোকের অপমৃত্যু ঘটে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধন সম্পদ যে আল্লাহর হুকুম মতো খরচ করবে, তার মাল হাসরের মাঠে তার সামনে থাকবে। যখন তার পুলসিরাতে পার হবার সময় হয়ে যাবে, তখন সে কেঁপে উঠবে। তখন তার মাল তাকে বলবে, ভয় নাই, ভয় নাই, নিশ্চিন্তে মনে পার হয়ে যাও। কার আমরা ব্যাপারে আল্লাহ পাকের যে হক ছিল তা তুমি আদায় করে দিয়েছ, আর একদল মালদারকে তাদের মাল সহ ফুলসিরাতের গোড়ায় হাজির করা হবে। যারা মাল আল্লাহর হুকুম মতো খরচ করে নাই, বেহুদা খরচ করেছে, ওই মালকে তাদের গর্দানের উপর বেঁধে শয়তানের সাথে ফুলসিরাতের উপর পাঠিয়ে দেওয়া হবে। সাথে সাথে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। তখন ওই মাল বলবে, তুই নিজেও ধ্বংস হইলি, আমাদেরকেও ধ্বংস করলি। তুই যদি আল্লাহর হুকুম মতো আমাকে খরচ করতি, আজ তোর কাজে আসতাম। তখন তার হাত পা কেটে ওই মাল সহ শয়তানের সাথে জাহান্নামে অতল সাগরে পড়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ডাক দিয়া বলেন, বান্দা যখন মারা যায় তখন ফেরেশতারা বলা বলি করে সে কি কি আমল পাঠিয়েছে, আর লোকেরা বলা বলি করে সে কি কি মাল রেখে গেল দুনিয়াতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাশায় দরিদ্র আর লাশা মুক্ত থাকাই পুরুষোজ্য। যে অন্যের সম্পদের প্রতি লোভ করবে না, সে তাদের মুখোপেক্ষী হবে না। তাই আশা কম করো, যতটুকু হলে তোমার চলে যায় ততটুকুর উপর সন্তুষ্ট থাকা দরকার। এক জ্ঞানী ব্যক্তি বললেন, সবচেয়ে চিন্তা পেরেশানিতে থাকে হিংসুক ব্যক্তি। সবচেয়ে চিন্তা এবং পেরেশানিতে থাকে না, হিংসুক ব্যক্তি থাকে। যারা দুনিয়াকে বর্জন করে তারা সহজ জীবন লাভ করে। তাই তোমরা ধন মাল বাড়াবে, ততই তোমরা লালসাও বেড়ে যাবে। তুমি সন্তুষ্ট হতে পারবে না। মানুষ তার কোনো আশা পুরা হওয়ার জন্য একটা চিন্তায় ডুবে যায়, যার দ্বারা তারা দিন ইমান বরবাদ হয়ে যায়। একটা পাওয়ার পরে আর একটার জন্য ললাইকার হয়ে যায়, তারপর সেটা পাওয়ার পরে আর একটার জন্য ললাইকার হয়ে যায়। এইভাবে দুনিয়া নিয়ে তারা মত্ত থাকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে তারা দূরে সরে যায়। তাদের কপাল খারাপ। তোমরা পেট তোমাদের পেট হলো মাত্র 1 বিঘা, 1 বিঘা মাত্র পেট। এই ক্ষুদ্র পেট কিভাবে তোমাদের জাহান্নামের দিকে নিতে পারে তোমরা অনুভব করতে পারো? মানুষের সীমাহীন লালসা তাকে নির্বোধ করে দেয়। তাই সত্যকে বুঝার ক্ষমতা তার থাকে না। তাই সে অসম্ভবকে সম্ভব বলে ধারণা করে। আশাই হচ্ছে তোমার পায়ের বেরি। আশাকে তোমার অন্তর হতে বের করে দাও, তাহলে তোমার পায়ের বেরি ছুটে যাবে। পেটের থলেটা কোনো রকম ভরাতে পারলেই তো হলো, এতটুকু তুমি পেয়ে যাবে। বেহুদা চিন্তা করে পাপের পিঠে সর হয় না, তাহলে আযাব তোমার পিঠে সর হবে না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর, মেহনত করে এলেম অর্জন করার পর
অনেকে আলেমের অন্তরে হতে এলেমকে উঠে নেওয়া হয় কেন? তিনি বলেন লোভ লালসা পরে দুনিয়ার স্বার্থ সুবিধার পেছনে ছুটে বেড়ায় তারা। এক মাহফিলে গেল 1,00,000 টাকা দাবি করলো, এক মাহফিলে গেল 10,00,000 টাকা দাবি করলো। এই যে লোভ, তাদের লোভ লালসা বৃদ্ধি হয়ে যায়, এই জন্য তাদের অন্তর থেকে তাদের কামিয়াবি ছিনিয়ে নেয়। একদা জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর বলেছেন আপনার জন্য পাহাড় সমকে সোনা বানিয়ে দিবেন। তিনি বলেন, হে ভাই জিবরাইল, আমি দুনিয়ার সম্পদ চাই না, বিবেক শূন্যই দুনিয়ার জন্য জমা করে। যারা বেহুদা তারাই দুনিয়ার জন্য জমা করে। এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুর্ব্যবহার করলো। তিনি বদদোয়া করে দিলেন, হে আল্লাহ, যে ব্যক্তি আমার সাথে দুর্ব্যবহার করলো তুমি তাকে স্বাস্থ্যবান বানিয়ে দাও, দীর্ঘজীবন দান করে দাও, বহু সম্পদের মালিক বানিয়ে দাও। এতে বোঝা যায় যে স্বাস্থ্য দীর্ঘ জীবনের সাথে যদি বিপুল সম্পদ থাকে তাহলে তা মুসিবতে পরিণত হয়ে যায়। কারণ নিশ্চয় সে ব্যক্তি অন্যায় সীমালঙ্ঘন দিকে পা বাড়াবে, আর সে ব্যক্তি তো জাহান্নামে চলে যাবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কসম, যে কেউ টাকা পয়সাকে বড় মনে করবে, আল্লাহ পাক তাকে লাঞ্ছিত অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। টাকা পয়সা সোনা চাঁদি হচ্ছে মুনাফিকের লাগাম, এই লাগাম ধরে তাদের জাহান্নামের দিকে টেনে হেসে নেওয়া হবে। আমার বন্ধুগণ, ও আমার ভাইয়েরা, শুনে রাখেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, টাকা পয়সা হলো বিষাক্ত সাপ, যদি তাকে বশ করার মন্ত্র না জানেন তাহলে তা ধরো না, কারণ এই সাপে তোমাকে দংশন করে ফেলবে। জিজ্ঞাসা করা হলো সেই মন্ত্রটা কি? তিনি বলেন হালাল পথে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা বেশি টাকা পয়সা দালান কোঠার আয়োজন করো না, বেশি জায়গা জমির আয়োজন করলে তোমাদেরকে দুনিয়ায় মায়ায় গ্রাস করে ফেলবে। দুনিয়ায় মায়ায় পড়ে তোমরা তো আর যাইতে চাইবা না। তিনি বলেন, যে গরিবকে আমাকে ঘৃণা করলো, মুসা আলাইহিস সালাম কোথাও যাওয়ার পথে দেখলেন এক কি এই বান্দার জীবনটাকে এভাবে বরবাদ করে দিবে। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি কি জানো না আমি যে বান্দার প্রতি পরিপূর্ণ দৃষ্টিতে তাকাই, সারা দুনিয়া আমি তার থেকে আলাদা করে দেই। যখন অধিক মাল আসতে দেখো তখন মনে করিও যে কোনো পাপের শাস্তি স্বরূপ এই আসতে আছে ঘরের ভিতরে। আর যখন দুরবস্থা, ভুখা, দরিদ্রতা আসতে দেখো তখন মনে করিও এক নির্দেশনা আসতেছে। এটা হলো আউলিয়া ফুসুদের ভূষণ। যে ব্যক্তি অল্প দানে অল্প মালে সন্তুষ্ট হয়, আল্লাহ পাক তা অল্প আমলেই সন্তুষ্ট খুশি হয়ে যায়। সে অল্প আমল করলেই আল্লাহ পাক তাকে বেশি আমল দিয়ে দেয়। আমার বন্ধুগণ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যখন বান্দার শরীর কম্পমান হয় তখন তার পাপগুলো এরূপে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুকনা পাতাগুলো ঝরে পড়ে। একদা এক ব্যক্তি এক নারীর প্রতি আসক্ত হয়ে তাকে খুঁজতে লাগলো। একদিন নবী নীরব স্থানে তাকে পেয়ে বসলো। ওই নারীকে উক্ত পুরুষ ওই নারীর নিকট তার মনের কথা বলল। তখন ওই নারী তাকে জিজ্ঞাসা করলো, সকলেই ঘুমিয়ে গেছে নাকি? লোকটা চারিদিকে তাকে বলল, সবারই তো ঘুমিয়ে গেছে, সকলেই ঘুমিয়ে আছে, সকলেই ঘুমিয়ে আছে। অতঃপর ওই নারী তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক সম্পর্কে তোমার ধারণা কি? তিনি ঘুমিয়ে গেছে নাকি? লোকটা বলল, আল্লাহ পাক তো ঘুমায় না। তখন ওই নারী বলল, তাহলে আল্লাহ পাকের সামনে কেমন করে এই হারাম কাজটা করবা? এই কথা শুনে লোকটার অন্তরে আল্লাহর ভয় হয়ে গেল, তৎক্ষণাৎ তওবা করে চলে গেল। কিন্তু কিছুদিন পর
সে মারা গেল। এক ব্যক্তি স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? সে বলে, আল্লাহর ভয়ে আমি পাপ কাজ হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের এক মহিলা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে এক ধনীর নিকট যে সন্তানের জন্য কিছু খাবার চাইলো। লোকটা বলল, আমি অবশ্যই তোমাকে কিছু খানা দান করব, কিন্তু সত্য একটা আছে তোমার উপর, আমার সত্যটা মেনে নিতে হবে। কি শর্ত? আমি তোমাকে কিছুক্ষণের জন্য ভোগ করব, কিছুক্ষণের জন্য ঘরের ভিতরে একাই একাই তোমাকে ভোগ করতে চাই। এই কথা শুনে মহিলা নিজ গৃহে ফিরে গেল। তার সন্তানেরা ক্ষুধার জ্বালায় কান্নায় ভেঙে পড়লো, মরণাপন্ন হয়ে পড়ে গেছে। মাকে দেখে তারা খাবার চেয়ে কান্নায় ভেঙে পড়লো। ইহা দেখে মহিলা আবার ওই লোকটার গৃহে চলে গেল, যায় আবার খানা চাইলো। কিন্তু এবারও ওই লোকটা ওই প্রস্তাব দিল, তোমাকে আমি ঘরের ভিতরে একাই একটু ভক্ষণ করতে চাই। এবার মহিলা রাজি যখন হয়ে গেল, যখন ওই ধনী লোকটা মহিলাকে ধরবার জন্য প্রস্তুত হলো, তখন মহিলা এমন ভাবে কাঁপতে লাগলো যেন তার শরীরের জোড়া খসে খসে যাচ্ছে। লোকটা জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা হচ্ছে কেন? মহিলা বলল, মহান আল্লাহ পাক তো দেখতেছে, সেই ভয়ে আমার এই অবস্থা হচ্ছে। এই কথা শুনে ওই ধনী লোকটা বলে উঠলো, হায় হায়, তুমি ভুখা দরিদ্র অবস্থাও আল্লাহকে এত ভয় করো, আর আমি ধনী হয়ে আল্লাহকে নাফরমানি করলাম। তাহলে তো তাহলে তো আল্লাহকে আমারও বেশি বেশি ভয় করা দরকার। এই বলে সে ওই হারাম কাজ হতে বিরত হয়ে গেল, এবং মহিলাকে তার প্রয়োজনের চাইতে বেশি মাল তাকে দিয়ে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। এদিকে মুসা আলাইহিস সালাম এর নিকট আল্লাহ পাক ওহী পাঠাইলেন, হে মুসা, তুমি আমার ওই ধনী বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও যে আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতঃপর মুসা আলাইহিস সালাম তার নিকট গিয়ে বললেন, তুমি এমন কি সৎ করেছ যার ফলে আল্লাহ পাক খুশি হয়ে তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে? লোকটা মুসা আলাইহিস সালামের নিকট সব কথা খুলে খুলে বললেন। মুসা আলাইহিস সালাম তাকে ওহীর মাধ্যমে পাওয়া সুসংবাদ শুনিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আমার ভয়ে ভীত থাকবে, পরকালে আমি তাকে নির্ভয়ে রাখবো। আর যে ব্যক্তি ইহকালে আমার থেকে নির্ভয়ে থাকবে, পরকালে আমি তাকে ভীত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয়ে মাটিতে ঢলে পড়তেন। তিনি কোরআনের কোন আয়াত শুনলে মসজিদ হয়ে পড়ে যেতেন। সে ওখানে বসে পড়তেন কোরআনে কারিমের আয়াত শোনার জন্য। এক বুজুর্গ ব্যক্তি তার ওস্তাদকে মৃত্যুর পর স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, হুজুর, মৃত্যুর পর আপনি দুনিয়ার কোন বিষয়টির উপর আক্ষেপ করাকে সবচেয়ে মারাত্মক পেয়েছেন? তিনি বললেন, আহ, গাফলেতি আর সাবধানতাকে আমি দেখেছি। অন্য একজন বুজুর্গ নিজ পিতাকে মৃত্যুর পর স্বপ্নে জিজ্ঞাসা করলেন, আব্বা জান, আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? সে বলল, বাবা, দুনিয়াতে আমি গাফেল ছিলাম রে বাবা, বেহুদের সময় নষ্ট করেছি রে বাবা, এই জন্য আমার এখন আযাব ভোগ করা লাগতেছে। এক বুজুর্গ ব্যক্তি অন্য একটা বুজুর্গের অসুস্থতার সংবাদ পেয়ে তাকে দেখতে গেলেন। তার পাশে বসলেন। তিনি রোদন করে করে কাঁদতেছিলেন। ওই বুজুর্গ জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি দুনিয়ার বিচ্ছেদের জন্য কাঁদতেছেন নাকি, না তুমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদতেছো? ভাই, তুমি কান্দো কেন? তিনি বলেন, না ভাই, না, আমি আমার নামাজের চিন্তায় কাঁদতেছি। ওই বুজুর্গ বললেন, কেন ভাই, তুমি নামাজের চিন্তায় কান্দো কেন? আপনি তো সারা জীবন নামাজ আদায় করে গেছেন। তিনি বলেন, ভাই, আমি জীবনে যত নামাজি পড়েছি আমার অন্তরে গাফলাতি বিরাজ করত, মনোযোগ সহকারে আমি রুকু সিজদা করতে পারি নাই, সে অবস্থাতে আমার মৃত্যু হয়েছে। দুনিয়ার আরাম সম্মানের পর জানি না কবরের ঘোর অন্ধকারে একাকী আমার কোন অবস্থা হবে গো, কবরের মধ্যে কোন অবস্থা হবে, ভালো করে শুনে রাখো।
সেই চিন্তা আল্লাহর ভয়ে আমি রোদন করে করে কাঁদতেছি। আমার আল্লাহ দয়া রহমত ছাড়া আমার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। চিন্তা করে দেখেন, মহান আল্লাহর দরবারে আমরা কোন দেহ নিয়ে হাজির হব, কোন মুখে কথা বলবো, প্রতিটা সওয়ালের সঠিক জবাব দিতে হবে, তারপরে প্রস্তুত করে রেখে দেওয়া হবে। আল্লাহ পাকের ভয়ের থেকে এক মুহূর্ত গাফেল হওয়া যাবে না, কেননা তিনি আমাদের ভালো মন্দ সব কিছু দেখতেছেন। তার প্রতিটা ফরজকে ইখলাসের সাথে আদায় করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরশের নিচে লেখা রয়েছে, আমার অনুগত বান্দার প্রতি আমি অনুগ্রহ করে থাকি, যে আমাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। যে আমার কাছে প্রার্থনা করে আমি তার প্রার্থনার সাড়া দেই, যে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেই। তাই মানুষের কর্তব্য যে ইখলাসের সাথে আল্লাহর ইবাদতে মগ্ন থাকা, আর বালা মুসিবত সবর করা, আল্লাহর দেওয়া নিয়ামতের উপর শুকর করা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আমার পরীক্ষার সবর করে না, আমার নিয়ামতের শুকর করে না, আমার দানে সন্তুষ্ট থাকে না, সে যেন আমাকে ছাড়া অন্য কোনো প্রভু তালাশ করে বেড়ায়। একদা হাসান বসির রহমাতুল্লাহ আলাই এ আয়াতের তাফসিরের প্রসঙ্গে আরজ করে বললেন, সূরা হাদীদ আয়াত নাম্বার 16, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাগশা কুলুবুকুম লিযিকরিল্লাহি। যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে বিগলিত হওয়ার সময় এখনো আসে নাই? ইয়া শুনে সকলে কান্নায় ভেঙে পড়লেন। এমন সময় এক যুবক দাঁড়িয়ে বলল, হুজুর, আমার মতো জঘন্য নাফরমানের তওবা কি আল্লাহ কবুল করবে নাকি? তিনি বললেন, অবশ্যই কবুল করবে, অবশ্যই কবুল করবে। ইয়া শুনে আর এক যুবক কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে মুসিবত হইতে মাটিতে পড়ে গেলেন। মাটিতে যখন ঢলে পড়ে গেলেন আর বলতে লাগলো, হে না ফারমান, তুমি এখনই সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাকে যখন হেসড়িয়ে গর্জন মেরে ভয়াবহ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, তোমাকে যখন অগ্নিকুণ্ডে জ্বলাবার ক্ষমতা রাখা, তাহলে নাফরমানি কেন করো? যখন জাহান্নামের মধ্যে দিবে তখন কি অবস্থা হবে? না না, আর নাফরমানি করা যাবে না। নচেত এখনো সময় আছে, তাড়াতাড়ি পাপের কাজ বন্ধ করে দাও, তওবা করো, আল্লাহর দিকে রুজু হয়ে যাও। তার জ্ঞান ফিরে আসার পর সে বলল, হুজুর, আমার মতো বদনসিব গুনাহগার তওবা কি আল্লাহ পাক কবুল করবে নাকি? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ কবুল করবে। এরপর সেই যুবক ইখলাসের সহিত তওবা করলেন, এবার আল্লাহ পাকের দরবারে মিলিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খাস তওবা করে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি দয়া করে আমার তওবা কবুল করে নাও, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও। আমার মহান আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিলেন। তার কোরআন শরীফ পড়া তালিম শুনেছে, কোন কঠিন হৃদয়ে মানুষ তওবা করত। এও আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রতিদিন প্রতিদিন সকালবেলা কোরআনে কারিম তেলাওয়াত করবা, আর প্রতিদিন বিকালবেলা এশা নামাজ পড়ে কোরআনে কারিম তেলাওয়াত করবা। দেখবা মনের মধ্যে কত শান্তি চলে আসে। আমার মা বোনেরা, এই যুবকের মতো যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের দিকে অগ্রসর হবে গো, আল্লাহ পাকও তার সাথে সেই ব্যবহার করবেন যা এই যুবকের সাথে করেছেন। কেননা তিনি কারো ন্যাকামল কখনো ধ্বংস হতে দেয় নাই, ন্যাকামলের জন্য ধাবিত করেছেন, ভালো জ্ঞান দিয়েছেন। তওবা কবুল হয়ে গেছে যাদের, তারা তো আল্লাহ পাকের কাছে খুব খুশি আহ্লাদে আছেন। আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। নিজেকে সর্বদা আল্লাহ পাকের সামনে উপস্থিত মনে করবেন, আলেম বুজুর্গ লোকদেরকে ভালোবাসবেন,
তাদের কথাগুলো শুনবেন আর তাদের সাথে সাথে থাকার চেষ্টা করবেন, অসৎ পরিবেশ থেকে দূরে থাকবেন আর প্রচুর আমল ইবাদতকে সামান্য মনে করবেন, অন্তরকে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন রাখবেন, অতীত জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করবেন, কান্নাকাটি করবেন। তবে অনুতপ্তের পর যদি কেউ নিজের মধ্যে এসব আলামত দেখে তাহলে সে বুঝে নেবে যে আল্লাহ পরওয়ারদিগার তার তওবা কবুল করে নিয়েছেন। একজন পয়গাম্বর একটা পাথরের পাশ দিয়ে যাচ্ছিলেন, পাথর থেকে বিপুল পানি প্রবাহিত হতে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক পাথরের জবাব খুলে দিলেন। পাথরের জবান যখন খুলে গেল, পাথরটি ডাক দেওয়া বলতে লাগলেন, যেদিন থেকে আমি আয়াত শুনেছি, ওয়াকুদু খান্নাসু আলাইহি যারা, সূরা বাকারা আয়াত 24, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, যে সেদিন থেকে ভয় আমি কাঁদতেছি। এই কথা শুনে পয়গম্বর পাথরটিকে জাহান্নাম হতে মুক্তি দানের জন্য দোয়া করলেন। আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নিলেন। কিছুদিন পর আবার ওই পাথর কাঁদতে দেখে তিনি বললেন, এখন আবার কি হলো, আবার কান্নাকাটি কেন করো? পাথরও বলল, তা ছিল ভয়ের কান্না, এখন কাঁদতেছি শকরের কান্না। মানুষের দিল পাথরের চেয়ে কঠিন, আর এই কঠিন তখনই দূর হবে যখন সে ভয়ের কান্না কাঁদবে, কান্নাকাটি করবে। আর শকরের কান্না যখন কান্দিবে তখন আল্লাহ না কান্না পর্যন্ত তার আল্লাহ খুশি হবে না। আমার ভাইরা, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, তা বেশি বেশি তওবা করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে ঘোষণা করা হবে, হে মুহাম্মদীরে উঠো উঠো। তখন একটা দল দাঁড়িয়ে যাবে, তাদের জন্য একটা পতাকা টানানো হবে এবং তার বেহেশতে চলে যাবে তারা। এক সাহাবী প্রশ্ন করলো, হুজুর মুহাম্মাদিনা কারা? তিনি বললেন, যারা মুখে এবং দুঃখে আল্লাহর, সুখে দুঃখে আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের নিকট ওহী পাঠালেন যে আমি আমার নিয়ামত সমূহের বিনিময়ে আমার অলিগণের শুকর পেয়ে খুশি হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে আমরা কি কি করব? হুজুর আমরা কি করব? তিনি বললেন, তোমরা বেশি বেশি কোরআনে কারিমে পড়া মশগুল থাকো আর শুকর গুজার অন্তর সংগ্রহ করো। অন্তরের শুকর হলো নেকির কল্পনা করা, জবানের শুকর হলো বেশি বেশি কোরআনে কারিমে পড়া, আল্লাহকে স্মরণ করা। তাই বেশি বেশি কোরআনে কারিম পড়া শেখো। অঙ্গ প্রত্যঙ্গের শুকর হলো শরীরের ইবাদতের দিকে ফিরানো, অল্প নিদ্রা যাওয়া আর আল্লাহর ইবাদত বন্দিগি করবা। বেশি বেশি নিদ্রায় গেলে তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করতে পারবে না। অল্প আহার নানাবিধ রোগ সৃষ্টি করে থেকে বিরত রাখে। অল্প আহার করবা, তোমার রোগ ব্যাধি কম হবে। বেশি আহার করবা, তোমার রোগ ব্যাধি বাড়তে থাকবে, বাড়তে থাকবে। ক্ষুধার পিপাসায় অন্তরে হিকমত ও জ্ঞান এসে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্ষুধার সাহায্যে তুমি বেহেশতের দরজায় করাঘাত করতে থাকো, এতে তোমার আমল নামায় জিহাদের নেকি লেখা হয়ে যাবে। পরিতৃপ্ত ভোজন মানুষের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। বেশি বেশি ভোজন করবা, বেশি বেশি খাবা, তাহলে আল্লাহ থেকে তুমি দূরে সরে থাকবা। কারণ বেশি বেশি খাওয়া অসুস্থ হয়ে গেলা আর তো ইবাদত বন্দিগি করতে পারবা না। এই জন্য কম কম করে খাওয়া আর আল্লাহর ইবাদত বেশি বেশি করবা। দেখবেন যে আল্লাহর ইবাদত বন্দিগি করতে কত মজা আসে তখন। ক্ষুধা তৃষ্ণার অন্তরে দ্বারা তুমি তোমার রিপুর বিরুদ্ধে জিহাদ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ইসলামের শিক্ষা গ্রহণের পর হতে আর কোনোদিন পেট ভরে আহার করি নাই, কারণ ইয়াতে ইবাদতের স্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। কোন দিন তৃষ্ণা মিটায় পানি পান করি নাই, কোনোদিন পেট পুরে আহার করি নাই, কেননা আমার অন্তরে আল্লাহর দিদারে তীব্র আশা রয়েছে। অতিরিক্ত আহারের কারণে শরীর ভারী হয়ে যায়, নিদ্রা ভাব দেখা দেয়, নিকর্মা হয়ে যায়।
ফলে হাসনের মাঠে সে মিসকিন হয়ে উঠবে। তাই বুদ্ধিমানের কাজ হলো ক্ষুধার মাধ্যমে রিপু তাড়ানোকে মূল্যবান বিনাশ করে দেয়। আর বেশি বুদ্ধিমানের কাজ হলো কম কম করে খাওয়া। তাহলে আল্লাহর ইবাদত বন্দিকিতে তোমার দিদার বেশি আসবে। আল্লাহ পাক তিন প্রকার মাখলুককে সৃষ্টি করেছেন। এক নম্বর ফেরেশতা, দের দিকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কামভাব দেন নাই। দ্বিতীয় জীবজন্তু, এদেরকে কামভাব দিয়েছেন, বিবেক বুদ্ধি দেন নাই। তৃতীয় প্রকার হচ্ছে মানুষ, এদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি কামভাব উভয়টাই দান করেছেন। এদের মধ্যে যারা বিবেক বুদ্ধিকে কাজে লাগায় কাম রিপুকে তারা হারাম কাজ থেকে বাঁচায় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রাব্বুল আলামিন, এতক্ষণ যা তোমার কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, তোমার হাবিবের হাদিস থেকে আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও। রাব্বুল আলামিন, আমার দোয়াখানা মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.